আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কিছু শারীরিক ইবাদত দিয়েছেন, আবার কিছু ইবাদত দিয়েছেন মালি অর্থাৎ সম্পদের ইবাদত, আবার কিছু জবানি ইবাদত দিয়েছেন। তো সম্পদের ইবাদতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে কুরবানি করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির অনেক ফজিলত এবং হাকিকত বর্ণনা করেছেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মা হাদিহিল আযাহি, আমরা যে এই কুরবানি করব এই কুরবানিটা মানে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, কিন্তু এতে আমাদের লাভ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, যে প্রত্যেকটা লুমের বিনিময়ে একটি করে সওয়াব। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা লুমের বিনিময়ে একটি করে সওয়াব, তবে যে সমস্ত পশুর পশম হয় সেগুলোর ব্যাপারে কি হুকুম? আল্লাহর নবী বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে সওয়াব দান করবেন। আল্লাহর কোরআন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। সম্মানিত সুধী, এবার আপনি যে পশুটা কুরবানি করবেন সেই পশুটা সামনে নিন, যদি পারেন একটা করে লোম গণনা করুন, তারপর আবার 10 দিয়ে গুণ দেন। সুবহানাল্লাহ, কি পরিমাণের সওয়াব! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। ঈদুল আজহার দিন আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল হলো বান্দার আমল সমূহের মধ্য থেকে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা, আল্লাহর দেওয়া পশু আল্লাহর নামে জবাই করা। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের মাঠে এই পশু তার লোম, তার শিং এবং তার খুর নিয়ে উপস্থিত হবে। সম্মানিত সুধী, আমরা তো কোরবানির গোশত খাই বা সৎকা করে দেই, কিন্তু লুম এটা কেউ খায়ও না, সৎকাও করে না। শিং খায় না, সৎকাও করে না। খুর খায় না, সৎকাও করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছেন যে তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকউ মিনাল আরদ, এই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করে নেন। ফাতয়িবু বিহা নাফসান, তাই তোমরা খুশি মনে মনোযোগ দিয়ে কুরবানি করো। সম্মানিত সুধী, কুরবানির বিনিময়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সওয়াব আমাদেরকে না দিতেন, তারপরও আমাদের কুরবানি করতে হতো, কারণ এটা আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ তাআলার শান দেখেন, আল্লাহর দয়া দেখেন। কুরবানি করে পশু জবাই করলাম, এর গোশত খাই কিংবা সদকা করে দিই, তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। শুধু গোশতের বিনিময়ে নয়, বরং প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দান করবেন। তাই আপনাদের সকলের কাছে আমার আরজি থাকবে, যার সামর্থ্য আছে সে অবশ্যই কুরবানি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।